যাব, কাকে কি বলবো, কি করব। এতটুকু জ্যাম বাসের জন্য আর রং সাইডে আসা গাড়িগুলোর জন্য ঠেলতেই হবে। তো কিছুই করার নাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাইকার ডুড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার সকালবেলা হাজির হলাম আপনাদের সামনে। যেতে হবে অফিসে। এই সিএনজি কই যাবে? ও মামা, তুমিও? মামা সীতা। মামলা হয় রিস্কি। থাক, আমি ওই রিস্কি মামলায় যাচ্ছি না। আমি চলে যাচ্ছি বামে, তুমি সোজা যাও। সোজা যাদের যাদের সাথে মন চায় তাদের সাথে রিস্কি গেম খেলো। এদিক দিয়ে আজকে কি রাস্তা গাড়ি কম নাকি বেশি? এমন একটা জায়গায় গাড়িটা নষ্ট হয়েছে, মানে তো ঝামেলা হয়ে যেত। যাই হোক, আমার ইনস্টিংক্ট কাজ করেছে। সামনের বাইকটা যখন চেপে গেছে তখনই বুঝে গেছি কিছু একটা তো ঝামেলা। হ্যাঁ, কুছ তো গড়বড় হ্যাঁ, দয়া পাতা লাগাও। না হলে তো ভরে দিয়েছিলাম দাদা। এই জ্যামজট তো আমার ভালো লাগে না। আমি কি করব? ভাবলাম আজকে একটা দিন যদি জ্যামটা কম থাকতো। আজকে অবশ্য বৃহস্পতিবার, তা আজকে রাস্তায় বুঝতেই পারতেছি কুত্তা মারা জ্যাম করবে আর কি। কুত্তা মারা জ্যাম মানে মানুষ বলে কুত্তা মারা গরম, এটা বলবে কুত্তা মারা জ্যাম। ডানে চলে যাব, আমাকে ডানে যেতে দাও। যেতে তো পারবো, ড্রাইভার সাহেবরা মাইন্ড না খেলেই চলে, নয়তো তো আবার ইগোতে হার্ট হয়ে যায়। বাইকার সাহেবরা যখন নাকি পাশ দিয়ে চলে যায় তখন ওরা একটু তেরাবেরা করে। তেরাবেরা করলেই ঝামেলা, তাছাড়া আর কোনো ইস্যু নেই। এই যে এই সিএনজি মাথা ভরে বসে থাকে, এই একটা সমস্যা সিএনজি আলাদের। ঢুকতে পারুক না পারুক। ভাই আজকে কি কেউ আটকাবেন? কেউ কোনো সাহেবকে আমাকে আটকাবেন আজকে? আটকাবেন না প্লিজ, আপনাদের সিগন্যাল মেনেই চলতেছি। আজকে কেউ আটকায় নাই। কালকের মতো কাহিনী। কালকে কী ছিল, যে মাঝখানে যারা ট্রাফিক কন্ট্রোলার থাকে তারা আমাকে, মানে ট্রাফিক কন্ট্রোলার বলতে কনস্টেবল যারা, সে আমাকে ছেড়ে দিছে যাওয়ার জন্য, যে যান সিগন্যাল দিছে আর কি। কিন্তু সার্জেন্ট আমাকে আটকা রাখছে, আপনি আসছেন কেন? পরে আমি বললাম যে আমাকে তো উনি ছাড়ছে, আমি তো ইচ্ছা করে আসিনি। উনি ছাড়ছে দেখে তো আসছে, বা উনি যেতে দিচ্ছে দেখে তো আসছে। উনি পুরো সিগন্যালই ছেড়েছে, এমনি সিগন্যাল দিচ্ছে আসো। শুধু এমন না যে শুধু আমাকেই ছাড়ছে। ওকে ওকে ফাইন। যাই হোক, পরে আর কিছু বলে নাই। হয় মিসকমিউনিকেশন হয়, তারাও তো মানুষ, তাই না? এক একজন এক একভাবে থিঙ্কিং, এক একজনের থিঙ্কিং এক এক রকম, ভাবনা এক এক রকম, সেটা হতেই পারে। কিন্তু আজকে ব্রিজের উপর যেটা হচ্ছিল, মামা গো ভাই, যাদের গাড়ি উনি নষ্ট হবে ব্রিজের উপরে, কাইন্ডলি এরকম কর্নারিংগুলোতে গাড়ি রাখবেন না। এটা একটা ভেজাল ভাই।
এখানে আবার কে মারা গেছে। ওয়াও বিউটিফুল, কালারটা সুন্দর। কি লাইম না বা টিয়া কালার, যেটা ইদানিং ব্যাটারির অত্যাচারগুলো আমার একটু ভালো লাগে না। তো যেটা বলতেছিলাম ভাইয়া, আপনারা কেউ গাড়ি নষ্ট নষ্ট এরকম কন্যা মন্নাগুলোতে দাঁড়াবেন না। হ্যাঁ ঠিক আছে, আমাদেরও দোষ যে আমরা মাঝে মাঝে একটু বেশি স্পিডিং করে ফেলি। হ্যাঁ এখন খালি রাস্তায় ভাই, ঢাকা শহরে সারা রাস্তা জ্যাম ঠেলা পর স্কুল ব্যাগ একটু খালি রাস্তা পারলে তো একটু টান দিতে মন চাবেই নাকি? যদি বলেন যে ভাই না উচিত না, অনেকে বলবে উচিত না ভাই, ঠিক না, এরা ভাই নিজেরাও সাইকো, এরা নিজেরাও টান দেয় খালি বলার সময় যে না দেওয়া উচিত না, দেওয়া উচিত না। অর্ধেকে বেশি বাইকেই থাকেন না, যারা বলে উচিত না আমি দেই না, হারাও দেয়। বিশ্বাস করেন হারাও দেয়, এদের কথায় মাইন্ড খেয়াল আর নাই। কিন্তু নষ্ট নষ্ট হলে এমন একটা জায়গায় রাখা উচিত যেখান থেকে আপনাকে মানুষ দেখতে পারবে। আপনি যদি এমন একটা জায়গায় রাখেন যেখান থেকে আপনাকে কেউ দেখতেই পাবে না, তারপরে তো সাহেব বিপদ দাওয়াত দিতেছেন যে আসেন ভাই আমার পাশা দিয়ে ঢুকা যান বিপদ সাহেব। ওকে, সো এই ছিল আমার আজকের শর্ট রাইড। আজকের শর্ট রাইডের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন, পরিবারের সবাই খেয়াল রাখবেন। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কোনো সাজেশন থাকলে তাও দিন। যেহেতু নতুন চ্যানেল অনেক কিছুই ভুল হবে আমার, সেটাই স্বাভাবিক। আর এই তো ঠিক আছে, আল্লাহ হাফিজ তাহলে, গুড বাই ফ্রম বাইকার ডুড।